বাজার কিতা করিয়া আনলাম, শিমর বিচি আনলাম, কলমি শাক আনলাম, আর কিতা আনছি জিঙ্গা। অনেক দূর গেছলাম বাজার করতে, আর চকুর সামনে পাইলাম, তাই লইয়া কিনিয়া নিয়ে আইলাম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার, আমার আপনজন, আমার এই প্ল্যাটফর্মের নাতিবাই নাতিনগণ। রঙ্গিলা আজকে তোমাদের সাথে কি শেয়ার করের, বাজার কিতা করছি, আর তারপরে ওগুলারে বানাইয়া রান্না করমু। যদি রঙ্গিলার পাশে তখন দেখতে পারবা, গ্রামীণ রান্না, গ্রামের মানুষ, তো গ্রামের বসবাস, প্রবাস জীবন। আর খাইয়ার নেই ও চাষি সানাসুর বাজা, আমার মেয়ে দেখি সানাসুর বানাইয়া রাখছে, তো আমি সানাসুর খাইমু। তারপরে শিমের বিচি ওগুলা চুলিয়ে নিমু, জিঙ্গা বানাইমু, কলমি শাক বানাইমু। ফান আনলাম, তারপরে ফানও দইয়া নিমু। আমার প্রিয়জন, আমার আপনজন, সবাইকে তা করুন বালা আসন্নি। আল্লাহর রহমতে আমি রঙ্গিলা কিছু না কিছু বালা আছি। কিছু না কিছু মানে কি, একটুক বালা আছি, বেশি নাই। তো কলমি শাক পাইলাম, আমার মেয়ে তো কলমি শাক অনেক পছন্দ। তো মাঝে মধ্যে এখন ঠান্ডা পড়িয়া গেছে, তেমন বেশি মিলে না, হঠাৎ মিলে, তাই কিনে আনছি 150 করিয়া এক আটি। তো 3 আটি আনলাম। তো আমি আস্তে আস্তে ওগুলারে বাছি, ডাঁটা ফালাই, আর কলমি শাকের পাতাগুলা ফুকা জুকা দেখিয়া বাঁচিয়া নেই। আর ওখানে বইয়া করলাম কিতা লাগে, ঠান্ডার মাঝে কিসিনো ঠান্ডা লাগে, তার জন্য ফায়ে দিয়ে একটু গরম লাগবো। তো এই ফেনিটার সারিয়া বইয়া ওগুলারে বাঁচিয়া নিলাম। তো আমরা গ্রামের রান্না খারার গেছে ভালো লাগে দেখতে, আর খারার খাইতেও ভালো লাগে। আমি যেভাবে রান্না করি, রান্না করিয়া খাইয়া দেখবা, তো দেখরা অনেক খাজ, এত খাজ, মাছ বা করমু কিসিন এলোমেলো থাকবো আজকে। রান্নার পরে পাকঘরে সুন্দর করিয়া গুছিয়ে নিমু। এক পরদেশি তো মেরা দিল লে গেয়া, যাতে যাতে আসু আমি আসু দে গেয়া। এক পরদেশি মেরা দিল ले गया, जाते जाते आंसू हमें आंसू दे गया, কোন পরদেশি তেরা দিল। তো দেখলা শিমর বিছি আস্তে আস্তে আমি কি করলাম, বাঁচিয়া নিলাম। কলমি শাক বাছলাম, তারপরে জিঙ্গা বানাইম। তার সব কিছু লইয়া বইছি এখানো। আর পেঁয়াজ খাটিয়া বয়েল করমু, আস্ত পেঁয়াজ দিও তরকারি রানমু। তো বেশি চুলাইয়া নেই, তারপরে মিরকার মাছ ওগুলারে বাদা ফালাইয়া নিমু, যেন ফাত্তি হইন ফাত্তি ফালাইয়া নিমু। তো ফ্রেশ শিমের বেশি খারার গেছে ভালো লাগে খাইতে। তো আমি বইয়া দিই আস্তে আস্তে, বিসমিল্লাহির রহমানির রাহিম। পেঁয়াজ খাটিয়া রাখলাম দইয়া, হাঁড়িতে দিলাম আমার পরিমাণ মতো তেল, তারপরে দিয়া দিলাম লবণ। লবণ দেওয়ার পরে পেঁয়াজটা একটু খসিয়ে নিমু, আর অল্প পানি দিয়া পেঁয়াজটারে ডাকিয়া রাখবো, পেঁয়াজ সিদ্ধ হইবার লাগে। তো যে যেমনভাবে রান্না করেন, সবারই রান্না সুন্দর, সবারই রান্না মজাদার, যে যেমনভাবে খাইতে বালা পায়। তো আমি যেমনভাবে খাইতে বালা পাই তেমনইভাবে রান্না করলাম। দেখরা চিংড়ি মাছও রাখছি, আরও কিছু মাছ আছে, তো ওগুলারে বানাইমু আস্তে আস্তে। এর সাথে সাথে আমি সানাসুর খাইলাম। ও চাষি সানাসুর বাজা, চাষা খাইলে চাষি তাজা, চাষা খাইলে চাষি কীভাবে তাজা হয়। আর রঙিলার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়, শুরুতেই জানাই ক্ষমা করিয়া দিবা। যারা ভালো লাগে ভিডিওর সাথে আসুন দেখুকা। কলমি শাক বানাইলাম, বানাইয়া দুইয়া রাখলাম। রসুন খাটিয়া নিমু, তারপরে শাকটা বাজে করিয়া নিমু আমার মেয়ের জন্য। কড়াইতে দিমু অল্প তেল, তারপরে রসুনগুলা কুচি করিয়া খাটিয়া রাখছি, দিলাম রসুন। রসুন একটু হালকা ব্রাউন কালার হইব, তারপরে দিমু অল্প লবণ। লবণ দেওয়ার পরে কি করমু, কলমি শাক। হয়তো ভুল করে লিছি, লবণ কোনবেলা দিছি কইতামও পারি না, মনে হয় কলমি শাক দেওয়ার পরে করছি। যাই হোক, মরিচ দেই না, আমার মেয়ে তো মরিচ পছন্দ করে না, তার জন্য মরিচ দিতে পারি নাই। যেভাবে খায় এইভাবেই রান্না করিয়া দিই। তো খুবই সুন্দর হয়েছে। আমি মরিচ ছাড়া তো খাইতে পারবো না, মরিচ হইলে একটু ভালো লাগে খাইতে। তো অসুখ হইলে তো আর কিতা করবা, ছাড়িয়া দিতে হইবা মরিচ খাওয়া। তো আমার মেয়ে তো গ্যাস্ট্রিকের সমস্যা করে বেশি, তার জন্য ও জাল খায় না,
অল্প অল্প জাল দিয়ে রান্না করি তরকারি। আর পেঁয়াজটা আমার আস্তে আস্তে খসিয়ে গেছে, আমি মশলা দিলাই। মশলা কিতা দিই আমি সব সময় কই, বলস কারি পাউডার, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। মাছের তরকারিতে আর তেমন বেশি মশলা দিই না কিছু। জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ওগুলো আমার এত পছন্দ নাই। তো দিয়া দিছি আমি অল্প করিয়া মশলা, মশলা দিয়া ভালো করে খসিয়ে নিব। খসিয়ে নিয়ে কী করবো, শিমর বিচিরে ভালো করে ধুইয়া নিব। শিমর বিচিগুলা বাচ্চি অনেক সময় গেছে, তো শিমর বিচি বাঁচতে, জিঙ্গা বানাইতে, কলমি শাক বানাইতে। গড় তো এলোমেলো করছি, গুছাইতে গুছাইতে সন্ধ্যা হইয়া যাইব। সাত সকালে লাগছি আর সন্ধ্যা হই যার। এত ঠান্ডা কিতা, তার সাথেও ফড়ের বৃষ্টি, যেন রুনো জন্য বৃষ্টি বা ফড়ের সইয়ার ভিতর দিয়া। তো আমার তো বাটির দেশের গান না নেই, খুবই সুন্দর লাগে গাইতে, রেনু জিনো বাদ্য বাজে সইয়ার ভিতর দিয়া। দেখছো হন মশলার মাঝে কি করছি, ভালো করে তেলের সাথে পেঁয়াজের সাথে খসিয়ে নিলাম, তারপরে দিলাম অল্প পানি। পানি দিয়া আবারও মশলাটারে ভালো করে খসিয়ে নিব। তো ওইধারে ভাত বইয়া দিছি, কলমি শাকও রান্না হইয়া গেছে। দেখবো চেষ্টা করবো আজকে আমার মেয়েরা হইতাম ভাত খাইবা লাগে, তার জন্য সাদা ভাত রাঁধছি আজকে। আর জানি না খাইব নি, খাইতো না জানি, তাই তো হইব রুটি খাইয়া বই থাকবো। তো মার মন আমরা কি চায়, বাচ্চা খাইচা ভাত খাইলে আমরা খুব খুশি লাগে। আর এই বাচ্চা খাইচা ভাত খাইতো চায় না, দেখলানি মাছরে কি করলাম, মাছের যে ফাত্তি হল আছে, আইসলা যেন কইন, আঁশ আঁশ কইন নানি, তো ওগুলা আমি শুদ্ধ ভাষায় মারতাম পারি না রে ভাই বোন হল, আঁশ ওগুলা ফালাইয়া দিলাম। আর পেঁয়াজটা আরও খসিয়ে নিমু, তারপরে শিমর বিচি দিলাইমু। শিমর বিচি দিয়াও আরও অনেক সময় খসিয়ে নিতে হইব। তো নতুন শিমের বিচি সত্যি আমার অনেক ভালো লাগে খাইতে, ফ্রেশ বিচি যেগুলা আর কি, একটা গ্রান করে। দেশও যে আমরা খাংলা মাছ দিয়া রান্না করতা, মাছ তো খাইতাম না গছার জন্য ডরাইয়া, কিন্তু বিচিগুলা খাইতাম, মাগুর মাছ দিয়া রান্না করতা, খাংলা মাছ দিয়া, কত স্বাদ লাগতো। সেই স্বাদ আর লাগে না এখন মুখে। আখেরি দুনিয়া সব কিছু সুগন্ধ চলিয়া গেছে লাগে। মাছের সুগন্ধ নাই, তরি তরকারিতে সুগন্ধ নাই, শুধু সার আর সার। তবুও খাইতে হয়, আল্লাহর রহমতে প্রবাস জীবনেও এগুলা ফাইরাম। তখন শিমর বিচিরে একটু নাড়াচাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখি, শিমর বিচি খসিয়ে যাক। আর আমি কী করমু, চিংড়ি মাছও আস্তে আস্তে ওগুলারে চুলিয়ে নিমু। তো শিমের বিচিও খসিয়ে গেছে আর মাছ দিলাইছি, বেশি খসিয়ে গেলে বিচিগুলা ভাঙ্গিয়া গুঁড়া গুঁড়া হয়ে যায়, তার জন্য বেশি আর খসিয়ে নিলাম না। মাছ দিলাম, মাছরে খসিয়ে বাখর পাতা দিলাম, বাখর পাতা দিয়া পরিমাণ মতো জুল দিলাম, আর জুল দিয়া এখন ডাকনা দিয়া ডাকিয়া রাখবো। তারপরে আমি চিংড়ি মাছ দিয়া জিঙ্গা রান্না করবো। তবুও বুলিয়া যাই, এই যে তৈয়া গেছি তরকারিটা বইয়া চিংড়ি বানানিত, তবুও বেশি খসিয়ে গেছে, বিচিগুলা কিছু ভাঙ্গিয়া গেছে। তো আমি আইলাম আবারও তরকারিটা বালা করি উতরাইয়া যার, দেখি কতদূর উতরাইয়া গেছে বক বক করিয়া। আর দুমার জন্য ঠান্ডার সময় ভিডিও করতে দুমার অন্ধকার করিয়া দেয় ক্যামেরার সামন, তেমন সুন্দর করিয়া ভিডিও করতে পারি না। আর আমি তো সুন্দর করে ভিডিও করতেই পারি না। তখন আমি আবারও কী করি, বিসমিল্লাহির রহমানির রহিম বসাইয়া দিলাম কড়াইতে, তেল দিলাম, পেঁয়াজ দিলাম কাটিয়া রাখা, লবণ দিলাম, দিয়া পেঁয়াজটা খসিয়ে যাও। আর আমি আমার খামগুলা করি, পেঁয়াজ বয়েল করা না থাকায় আজকে ফ্রেশ পেঁয়াজ দিয়ে তরকারি রান্ধতে হয়। বয়েল করা পেঁয়াজ হইলে আমার খুব জটফট লাগে, আমার ব্রেন হয় মনে হয় আর কি, আমি জটফট রান্না করিলে। হয়তো সময়ও লাগতে পারে, নাও লাগতে পারে, আমার ব্রেন বুঝে আর কি বয়েল করা পেঁয়াজ থাকলে জটফট রান্না হইয়া যায়। তো বক বক করতে করতে শিমের তরকারি হইয়া গেছে, ভাত হইল, কলমি শাক হইল। এখন জিঙ্গার তরকারি লাগি যারা ভালো লাগে পাশে থাকা দেখতে পারবা জিঙ্গা তরকারি চিংড়ি মাছ দিয়া কিভাবে রান্না করি। তো ডেইলি খাবার যেগুলো হয়
তো ওগুলোও তোমরার সাথে শেয়ার করি আলাদাভাবে। আর তোমরা দেখানোর জন্য কোনো খাবার তৈরি করি না আমি। দেখানোর জন্য করতাম পারি তৈরি, কিন্তু আমি তো আর খাইমু না, তাই দেখাইয়া কী লাভ হইব। ফুলজরি পিঠা আর কিতা জর্দাসা হই গর্দাসা হই, ওগুলা কত ধরনের খাবার আছে, ফ্রুট সালাদ, তো এগুলো এত বেশি খাইতাম না করিয়া, তার জন্য আর দেখাই না। তো মাঝে মধ্যে অল্প কিছু করিয়া মেয়েরা হয় অল্প করো না কানে করিয়া দেখাও না কানে নতুন কিছু। তো আমি কই না গো মাই আমি ইতা পারি না। তখন মেয়েরা কইলাম তুমি খাইয়া নেও, শাক হইয়া গেছে, তোমার খিদা লাগছে তুমি খাইয়া নেও। তখন মেয়ে কি করছে, শাক দিয়া আলুর তরকারি আছিল, তো রুটি নিয়ে খাইয়া নিছে। আর আমি পেঁয়াজটা কষিয়ে মাছের তরকারির জন্য আবারও সমান মশলাগুলা দিয়া দিলাম। একটু হলুদ গুঁড়ো দিলাম, বলস কারি পাউডার দিলাম, মরিচ গুঁড়ো দিলাম, দিয়া ভালো করে কষিয়ে নেই। কষিয়ে নিয়ে কী করবো, অল্প পানি দিমু, তারপরে আবারও কষিয়ে নিমু। মরিচ কমাইয়া দেই, তবু জাল হয়ে যায়। এই মরিচর পাউডারের মাঝে গুঁড়ার মাঝে এত জাল। তো দেখো চিংড়ি মাছটা কী করলাম, চুলাইয়া ভালো করে দইয়া নিলাম লবণ দিয়া। তখন আমি কী করবো, চিংড়ি মাছ দিয়া দিলাম। আর চিংড়ি মাছ ভালো করে এই দোস্ত দুমার জন্য দেখাইতে পারা যায় না, দুমায় অন্ধকার করিয়া লাই। চিংড়ি মাছ ভালো করে খসিয়ে গেলে আমি জিঙ্গাগুলা খাইটিয়া ভিজাইয়া রাখছি, তো ওগুলা দিয়া দেব। তারপরে আমি পাকঘরটারে আস্তে আস্তে গুছাইব। তো জিঙ্গাগুলা কী করছি, এখন দিয়া দিছি হাঁড়িতে। আর অল্প নাড়াছাড়া করিয়া কী করবো, ডাকনা দিয়া ডাকিয়া রাখি। ডাকিয়া রাখার পরে জিঙ্গাটাও একটু খসিয়ে যাইব, পানি বার হইব। জিঙ্গা তো অনেক পানি বার হয়। খারার পছন্দ জিঙ্গা তরকারি, আমার খুবই পছন্দ লাগে জিঙ্গা তরকারি। জিঙ্গা বাজিও আমার এত স্বাদ লাগে খাইতে। আর শুটকি শিরার মাঝে যদি জিঙ্গা দিন, তারও আরও ভালো স্বাদ লাগে। চিংড়ি মাছ দিয়া জিঙ্গা খুবই মজাদার, মিষ্টি মিষ্টি লাগে জিঙ্গা খাইতে। আর দেশে তো জিঙ্গারে বাজি করতা, ছোটো ছোটো গাছের জিঙ্গাগুলা ফাড়িয়া কত সুন্দর করে বাজি করতাম, মজা লাগতো। সেই দিন সেই স্মৃতি বলিতে পারি না, আজও মনে পড়ে কত স্মৃতি। হারানো বেদনা, হারানো কথা, ফিরে তো আর আসবে না। দিন তো চলে যাচ্ছে দিনের পথে, ধরে কেমনে রাখবো। দেখছো পরিমাণ মতো দিছি জুল, আর তারপরে ডাকনা দিয়া ডাকিয়া রাখলাম। আর বক করি উতরাইয়া যাইব, আর চুলার গ্যাস বন্ধ করবো। ভিডিওটা হয়তো আজকে অনেক লম্বা হইয়া গেছে, যারার ভালো লাগে চালাইয়া দেখতে পারেন, যারার ভালো লাগে 5 মিনিট 6 মিনিট দেখলেও ভিডিওর মাঝে ভিউটা কাউন্ট হইব। কথার মাঝে ভুল ত্রুটি হইলে ক্ষমা করবা। তো আজকের মতন এখানেই নিমু বিদায়। ডেইলি গরুয়া রান্না দেখাইলাম, কিতা কিতা রানলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সকালে কিতা নাস্তা খাইছিলাম, পরোটা, ডিম ভাজি, আর তার সাথে মজাদার কফি, দুধ দিয়া খালি কফি বানাইছিলাম, শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগবো, আর যারা ভালো লাগে দুধ দিয়া কফি বানাইয়া খাইয়া দেখবা, খুবই মজাদার। এত মজা হইছে, খুব স্বাদ লাগছে আমার। আসলে আমি দুধ দিয়া কফি বেশি ভালো পাই।